পাশাপাশি দাঁড়িয়ে নিউজিল্যান্ড এ দলের ক্যাপ্টেন ফক্সক্রফট এবং বাংলাদেশ এ দলের নেতা নুরুল হাসান সোহান থামস আপ দেখিয়ে নিজ নিজ দলের ক্রিকেটারদের সাধুবাদ জানাচ্ছেন ভালো খেলায়। মিরপুরে 4 দিনের টেস্ট ম্যাচের শেষ দিন ব্যাট করছে বাংলাদেশ দল। স্কোরবোর্ডে 2 উইকেটের বিনিময়ে উঠেছে 87 রান। 2 ক্যাপ্টেন ততক্ষণে বুঝে গেছেন ফলাফল আসবে না এই ম্যাচের, কেননা ম্যাচের শেষ দিন চলছে, তাই চতুর্থ দিন শেষ হওয়ার আগেই ড্র মেনে নিয়েছে 2 দল। এরপর হাত মিলিয়ে শেষ হয় ম্যাচের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে 2 ম্যাচের 4 দিনের টেস্টে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশের দল। সিলেটে ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে 4 দিনের ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে 70 রানে জয় পেয়েছিল সফরকারীরা। ঢাকায় এসে দ্বিতীয় ম্যাচটাও ড্র হয়েছে, আর তাই তো 1-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে উইলিয়ামসনদের উত্তরসূরিরা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ ড্র করার সুযোগ ছিল বাংলাদেশের। তবে নুরুল হাসান সোহানের দল সেটা পারেনি বৃষ্টি বাধার কারণেই। ম্যাচের প্রথম 3 দিন বৃষ্টি বাধায় একাধিকবার খেলা বন্ধ হয়েছে। 4 দিনের ম্যাচে কোনো রকমে শেষ করা গেছে 2 দলের 2 ইনিংস। প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানদের 357 রানের জবাবে নিক ক্যালির সেঞ্চুরিতে 379 রান করে নিউজিল্যান্ড। 22 রানে পিছিয়ে থেকে খেলতে নেমে চতুর্থ দিন 2 উইকেটে 87 রান তোলে টাইগাররা। নিশ্চিত ড্রয়ের পথে যাচ্ছে দেখে বেলা 3:30টায় আম্পায়াররা 2 অধিনায়কের সঙ্গে আলোচনা করে ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় দিনের খেলা শেষে কিউইদের সংগ্রহ ছিল 4 উইকেটে 277 রান। 83 রান করে অপরাজিত ছিলেন নিক ক্যালি। তার সঙ্গে ম্যাট বয়েল ব্যাট করছিলেন 44 রান নিয়ে। বয়েল চতুর্থ দিনের শুরুতে আউট হয়ে যান 58 রান করে, যদিও অন্য প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন নিক ক্যালি। তার ইনিংস শেষ হয় 103 রানে। এমন ইনিংসের পর ম্যাচ সেরাও হয়েছেন এই কিউই ব্যাটার। কেলি প্রথম ম্যাচেও করেছিলেন দারুণ একটা সেঞ্চুরি। সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার নাইম হাসান 4টি এবং পেসার খালেদ আহমেদ শিকার করেছেন 3টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। শুরুতেই 24 রান করে ফিরে যান এনামুল হক বিজয়, আর সাইফ হাসান আউট হন 16 রান করে। জাকির হাসান 24 এবং অমিত হাসান 21 রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।